ونستعينه ونستغفره من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعتدنا للظالمين نارا عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمة يوم القيامة رواه البخاري যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে আজকের জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে ত্রিমোহনী নদীর উত্তরপাড়া অত্র জামে মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যেই আমাদের জীবনের সার্বিক প্রয়াস, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। প্রিয় উপস্থিতি, আজ জুমার খুতবার আলোচ্য বিষয় জালেমদের ভয়াবহ পরিণতি, ক্ষমার মহত্ব এবং ইসলামী শাসন ব্যবস্থা স্বরূপ। উক্ত শিরোনামে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখমিশ্রিত বাণী থেকে এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বিশ রহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইনসাফ প্রতিষ্ঠার বিধান উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদলের বিধান কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে যে আমি রব আমার উপর জুলুম করাকে হারাম করেছে।
আমি রব কারো উপর জুলুম করি না। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা তার উপর চাপিয়ে দেন না। সূরা তাগাবুন অধ্যায় 64 আয়াত 13-এ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের রবকে ভয় করবে যতটুকু তোমাদের সাধ্যে কুলায়। যতটুকু তোমরা আল্লাহকে ভয় করতে পারো সাধ্য অনুযায়ী রবকে ভয় করবে। ইংরেজিতে একটা কথা আছে, এক্সেস এনিথিং ইজ ভেরি ব্যাড। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যখনই আপনি অতিরিক্ত কিছু করতে যাইবেন তখনই সমস্যা। খাবারের মধ্যে যদি অতিরিক্ত লবণ হয়ে যায়, দামি খাবারটাও খাদ্যের অনুপযুক্ত হয়ে যায়। খাদ্যের মধ্যে যদি হলুদের পরিমাণ বেড়ে যায়, দামি খাবারটাও খাবারের অনুপযুক্ত হয়ে যায়। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, যে আদলের ব্যবস্থা করেছেন, এর বৃদ্ধি এবং হ্রাস যে ব্যক্তি তার ব্যক্তি জীবনে করেছে ওই ব্যক্তি ব্যক্তি জীবনে ক্ষতিগ্রস্ত হবে। যে ব্যক্তি তার পারিবারিক জীবনে আল্লাহর এই আদল ইনসাফের বাইরে কিছু করেছে সে পারিবারিক জীবনে ক্ষতিগ্রস্ত হবে টুডে অর টুমরো। যে সামাজিক জীবনে আল্লাহ তাআলার ইনসাফের কম বেশি করবে সে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অনুরূপভাবে যে রাষ্ট্রীয়ভাবে আল্লাহ তাআলার ইনসাফের বাইরে কিছু করবে সে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিগ্রস্ত হবে। সূরা রুম অধ্যায় 30 আয়াত 41 আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত বিপর্যয় দিয়েছেন এটা হলো মানুষ তার ইনসাফ এবং আদলের বাইরে নিজে থেকেই কামাই করেছে। আল্লাহ বলছে তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আমার সীমারেখা। আল্লাহ তাআলার একটা সীমারেখা রয়েছে, এর বাইরে যখন মানুষ চলে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে সতর্ক করার জন্য শাস্তি প্রদান করেন এবং এটা খুবই অল্প, বড়টা কিয়ামতের পর বিচারের দিবসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 7-এ ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর যে আযাব এটা হলো অবশ্যই শাদীদ, পাকড়াওটা অনেক কঠিন। আল্লাহ তাআলা যে পাকড়াও মানুষকে করবেন এটা অনেক কঠিন। এজন্য প্রত্যেক মুমিনে জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করা জরুরি। ইনসাফ মানে কি? ইনসাফ অর্থ হলো ন্যায়, ইনসাফ অর্থ হলো ন্যায্যতা। যার যেটা হক তাকে সেটা বুঝিয়ে দেওয়া। এর বাইরেরটা হলো জুলুম। জুলুম মানে অবিচার, অন্যায়। যার যেটা প্রাপ্য তাকে সেটা না দেওয়া, যার যেটা মর্যাদা তাকে সেই মর্যাদা না দেওয়া, যার যেটা সম্মান তাকে সে সম্মান না দেওয়া, যার যেটা অধিকার তাকে অধিকার থেকে বঞ্চিত করা, এই সবগুলোর একত্রিত রূপের নাম হলো জুলুম। যার যেটা প্রাপ্য এটা আমরা দেই না। মৌলিকভাবে এই পৃথিবীর মানুষ 3 ধরনের জুলুমে লিপ্ত। আমরা 3 ধরনের জালেম। এক, আমাদের জালেমের একটি পর্যায় হলো আল্লাহর সাথে আমরা জুলুম করছি। আল্লাহর যে হক, আল্লাহর হক আল্লাহকে দিচ্ছি না। আল্লাহর যে অধিকার ছিল সে অধিকার থেকে আল্লাহ তাআলা বঞ্চিত হচ্ছে আমাদের নিকট থেকে। সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 56 আমি সৃষ্টি হয়েছি রবের ইবাদতের জন্য, কাজেই আল্লাহর অধিকার রয়েছে আপনি তার সেজদা করবেন, আল্লাহর হক রয়েছে আপনি তার আনুগত্য করবেন। কিন্তু আমরা আল্লাহ তাআলার অধিকারকে কি করেছি? খর্ব করেছি। সূরা আনআম অধ্যায় 6 আয়াত 82 আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনার পর জুলুম করে না, অর্থাৎ ঈমানের সঙ্গে আর কিছু মিশ্রিত করে না। সূরা কাহফ অধ্যায় 18 আয়াত 110 এমন ভাবে আল্লাহর ইবাদত করে যে কাউকে শরীক করে না। সূরা লোকমান
অধ্যায় 31 আয়াত 13 আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম, এই জুলুমটা হলো আযীম, সবচেয়ে বড়। তাহলে মানুষ এক ধরনের জুলুম করে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর বিধান মানে না। আল্লাহ বলেছে আকিমুস সালাহ, আমি ঘুরে বেড়াচ্ছি। আল্লাহ বলছে যাকাতটা আমি মানছি না। আল্লাহ বলছে আমার ইবাদত করো, শিরক করো না, আমরা করছি না। তাহলে এক নাম্বার জুলুম আমরা বান্দা হয়ে আল্লাহর সঙ্গে করছি। দুই নাম্বার জুলুম হলো নিজের নফসের সাথে। আমরা নিজেরা নিজেকেই ক্ষতিগ্রস্ত করতেছি, আমি আমার উপর জুলুম করে ফেলতেছি। সূরা বাকারা অধ্যায় 2 পারা 1 আয়াত 35 আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর বললেন, আদম এই জান্নাতে বসবাস করো, খাও, শান্তি বিলাসিতায় পরিপূর্ণতা তোমাকে দিয়ে দিলাম, কিন্তু খবরদার ওই গাছের নিকট যেও না, তাহলে তুমি জালেম হয়ে যাবে, তুমি জুলুমকারী হয়ে যাবে। আদম আলাইহিস সালাম গাছের নিকটবর্তী হলেন, ফলে তিনি জালিমদের অন্তর্ভুক্ত হলেন। এজন্য আদম আলাইহিস সালাম যে দোয়া বলেছেন সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 23, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি জুলুম করেছি কার উপর? আনফুসানা, আমার নফসের প্রতি আমি জুলুম করেছি। তাহলে মানুষ জুলুম করে, নিজের প্রতি জুলুম করে। এই জুলুম বলতে কেবল অন্যরা করে বিষয় নয়, বরং আমি আমার উপর জুলুম করতেছি। আদম আলাইহিস সালাম স্পষ্ট বলতেছেন রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার উপর জুলুম করেছি। আপনি সালাত এতক্ষণ আদায় করতে পারবেন না, তন্দ্রা আসতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার সালাত আদায়ের প্রয়োজন নেই, যতক্ষণ তোমার আনুগত্য থাকে ততক্ষণ ইবাদত করো, যখন তোমার অলসতা চলে আসে তখন তুমি ইবাদত থেকে মুখ ফিরাও। 2 নম্বর, ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলা হুকুমকে অমান্য করেছিলেন, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাছের ভিতর, মাছ তাকে খেয়ে ফেলল। এই যে ইউনুস আলাইহিস সালাম জুলুম করেছেন কার প্রতি? নিজের প্রতি। সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 87 ইউনুস আলাইহিস সালাম দোয়া করতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে আল্লাহ এই যে আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমি জুলুম করে ফেললাম। তাহলে এই জুলুম হলো নিজের প্রতি জুলুম। আজকে যেটা আপনি আমি অনেক ক্ষেত্রে করছি। আল্লাহ তাআলা আপনার দেহকে সৃষ্টি করেছে, আপনি দেহের উপর জুলুম চালাচ্ছেন। অখাদ্য খাচ্ছেন না, বিভিন্ন হারাম যেটা দেহের জন্য ক্ষতিকর, এইরকম জিনিসগুলো আমরা ভোগ করে নিজের লিভার, লাংস, হার্ট, নিজের যে অবয় আল্লাহ দিয়েছে, নিজের যে অ্যাক্টিভিটিসের জন্য আল্লাহ তাআলা দেহকে শক্তিশালী করার জন্য বলেছে, আমার অখাদ্য কুখাদ্য আমার দেহের শক্তিটাকে কি করতেছে? দিন দিন নষ্ট করে ফেলছে। এই জন্য সালাতে দাঁড়াচ্ছি, হাই তুলতেছি, 4 রাকাত নামাজ 5 মিনিটে শেষ করে ফেলতেছি। কেন? দুর্বলতা আমাদের দেহের মধ্যে চলে এসেছে। এ ক্ষতির কারণ কি আল্লাহ না আমরা নিজেরাই। সূরা রাদ অধ্যায় 13 আয়াত 11 আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, আল্লাহ কখনো আপনাকে পরিবর্তন করবেন না যতক্ষণ আপনি আপনাকে পরিবর্তন করার চেষ্টা না করবেন। কাজেই 2 নম্বর জুলুম আমরা কার প্রতি করি? নিজেদের প্রতি নিজেরা করতেছি। 3 নম্বর জুলুম হলো যে হকুল ইবাদা, বান্দার সঙ্গে যেটা জড়িত। এতক্ষণ আল্লাহর সঙ্গে জুলুম, এরপর বান্দার, এরপর নিজের নফসের সঙ্গে জুলুম, এরপর 3 নম্বর হলো বান্দার সাথে। অর্থাৎ একজন বান্দার প্রতি আপনার যেটা অধিকার ছিল, তার যেটা হক ছিল, এই হক থেকে বঞ্চিত করার নাম হলো জুলুম। আপনি হবেন জালেম, সেটা যে কোনো অধিকার হতে পারে। আপনি বাবা,
সন্তানের প্রতি জুলুম করতে পারবেন না। আপনি সন্তান বাবার প্রতি জুলুম করতে পারবেন না। আপনি ভাই আপনার ভাই বড় ভাই এর প্রতি জুলুম করতে পারবেন না। আপনি বড় ভাই ছোট ভাইয়ের প্রতি জুলুম করতে পারবেন না। আপনি ভাই বোনের প্রতি পারবেন না। আপনি বড় বোন ছোট বোনের প্রতি পারবেন না। এই জুলুমকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? হারাম করে দিয়েছেন। এই জুলুম বিভিন্ন ভাবে হতে পারে। কারো সম্মানের প্রতি জুলুম, কারো অর্থের প্রতি জুলুম, কারো সম্পদের প্রতি জুলুম, কারো ফ্লোটের প্রতি জুলুম, কারো জমির প্রতি জুলুম। যে জুলুমই আমরা করি না কেন, এই জুলুমের পরিণতি কিন্তু অত্যন্ত ভয়াবহ। আমরা আজকে জালেমের পরিণতি জানবো, ব্যাখ্যা পরে যে কি কি জুলুম বাংলাদেশে চালু আছে, এটা অন্যদিন আলোচনার বিষয়। কিন্তু এই জালেম যারা অন্যের অধিকারকে নষ্ট করবে, সেটা যে কেউ হতে পারে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, সহিহ বুখারী 2554। আপনার অধীনস্থ যারা, তাদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। কেন? যাতে তাদের প্রতি আপনার ইনসাফ ছিল কিনা এটা আল্লাহ জাস্টিফাই করবেন। আল্লাহ এটা জাজমেন্টের দায়িত্ব নিয়েছেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি কি বিচারকের সর্বশ্রেষ্ঠ বিচারক নন? তিনি বিচার করবেন ওই দিন। তবে আল্লাহ তাআলা জালেমদের শাস্তি সম্পর্কে আমাদেরকে এজন্য সতর্ক করেছেন, যাতে আমরা সতর্ক হতে পারি, যাতে আমরা রবের প্রতি জুলুম না করি, যাতে আমরা নিজেদের প্রতি জুলুম না করি, যাতে আমরা বান্দার প্রতি কোনরূপ জুলুম না করি। এই জুলুম যারা করেছিল, এই রকম 5টা কওমের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। একটা হলো কওমে নূহ। কিভাবে ধ্বংস হয়েছে? নূহ আলাইহিস সালামের জীবনী পড়লে আপনারা জানতে পারবেন আল্লাহ কিভাবে নূহ আলাইহিস সালামের অবাধ্য কওমকে ধ্বংস করেছে। তাদের অপরাধ ছিল তারা জুলুম করেছিল, আল্লাহর নিয়মের বাইরেরটা চালু করেছিল। 2 নাম্বার, আদ জাতিকে আল্লাহ তাআলা অত্যন্ত একেবারেই সরাসরি আযাব দিয়ে ধ্বংস করেছে তাদের অবাধ্যতার কারণে। 3 নাম্বার, সামুদ জাতি, এরাও আল্লাহর গজবের শিকার হয়েছে। 4 নাম্বার, মাদিয়ানের লোকেরা, শুআয়ব আলাইহিস সালামের জাতিরা আল্লাহর বিরুদ্ধাচরণ করেছিল, আল্লাহ তাদেরকেও ধ্বংস করেছে। কওমে ফেরাউন, এই ফেরাউনকেও আল্লাহ ধ্বংস করেছে, আল্লাহ নমরুদকে ধ্বংস করেছে। এই জাতিগুলো যে ধ্বংস হয়েছে, এর ব্যাখ্যা আছে না? এর পটভূমি আছে না? এর অতীত একটা ইতিবৃত্তি আছে। এই যত ইতিবৃত্তি, এর মধ্যে মৌলিক 3টা কারণ অবশ্যই আছে। হয় সে আল্লাহর সঙ্গে জুলুম করেছিল তারা, আবার কিছু কিছু ব্যক্তিরা নিজেদের প্রতি জুলুম করেছিল, আর কিছু কিছু ব্যক্তিরা বান্দাদের প্রতি জুলুম করেছিল, আবার কোন কোন কম আল্লাহর প্রতিও জুলুম করেছে, বান্দার প্রতিও জুলুম করেছে। ফেরাউন ও মানুষকেও মেরে ফেলতো, নিজেকেও রব বলে দাবি করত। সেজন্য তার শাস্তিটা ছিল অনেক বড়, শাস্তিটা ছিল অনেক বড়। প্রিয় উপস্থিতি, এই জালেমদের পরিণতি কি? 9টি পরিণতির কথা আজকে বলবো। অনেকগুলো পরিণতি আছে। 1, যারা জুলুম করবে মানুষের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না, আল্লাহ তাআলা তাদেরকে ডিসলাইক করেন। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 54 ও 107। 54 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়কে ভালোবাসেন না। যারা জালেম, এদেরকে আল্লাহ ভালোবাসেন না। পৃথিবীতে যদি আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালো না বাসে, আর কে ভালোবাসবে? যদি আল্লাহর ভালোবাসা থেকে কোনো মানুষ মাহরুম হয়ে যায়, কোনো মানুষ যদি আল্লাহর ভালোবাসা না পায়, তাহলে এই মানুষটা পৃথিবীতে, বৈষয়িক জীবনে, দুনিয়াতে এবং পরকালে কি ভালো থাকতে পারবে? কোনোদিনও পারবে না। সূরা আল ইমরানে আল্লাহ স্পষ্টভাবে 54 ও 107 নম্বর আয়াতে বলতেছেন যে আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালেম এদেরকে আল্লাহ ভালোবাসেন না।
তাহলে জালেমরা আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত। 2, যারা জালেম, আপনি যতবার সূরা ফাতিহায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াত তেলাওয়াত করেন, লাভ হবে না? তাহাজ্জুদে পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, লাভ হবে না? 5 ওয়াক্ত সালাতে তেলাওয়াত করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, লাভ হবে না? আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও, এরপরেও লাভ হবে না। কেন লাভ হবে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় বলেছেন। সূরা বাকারা 258 নম্বর আয়াতে, সূরা আল ইমরানের 86 নম্বর আয়াতে, সূরা তাওবার 19 নম্বর আয়াতে এবং 109 নম্বর আয়াতে, সূরা সাফ অধ্যায় 61 আয়াত 7-এ, সূরা জুমার অধ্যায় 62 আয়াত 5-এ আল্লাহ বলছেন, আল্লাহু লা ইয়াহদি কওমাজ জালিমিন, যারা জালেম এদেরকে আল্লাহ হেদায়েত দিবেন না, কোনোদিন এরা হেদায়েত প্রাপ্ত হবে না। যারা মানুষের প্রতি জুলুম করবে, যারা আল্লাহর প্রতি জুলুম করবে, যারা নিজের প্রতি জুলুম করবে, যারা হবে জালেম, আল্লাহ বলতেছে ওদেরকে আমি আল্লাহ কখনো হেদায়েতের পথ দেখাবো না। তার মাথায় টুপি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, তার জায়নামাজটা একেবারে মক্কার কেনা জায়নামাজ হতে পারে, তার সেজদার জায়গার টাইলসটা পৃথিবীর সবচেয়ে দামি টাইলস হতে পারে, সে যতবার মাথা ঠুকাক না কেন, মাথার কপালে কালো দাগ পড়ুক, পায়ে কালো দাগ পড়ুক, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি তাকে হেদায়েত দিব না। তাহলে জালেমরা কত নিকৃষ্ট, কত পাপী যে আল্লাহ একটা মানুষকে হেদায়েত দিতে পারে ইল্লা জালিমিন, জালিমিন, যারা জালেম তারা ছাড়া। 4 নাম্বার, 3 নাম্বার, যারা জুলুম করবে বিচারের মাঠে তাদের এই জুলুমটা হয়ে যাবে অন্ধকারের মতো। সহিহুল বুখারী 2042 নম্বর হাদিস এবং সহিহ বুখারীর 2447 নম্বর হাদিস, তিরমিজির 2030 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 5123 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, যে জুলুম আজকে তোমরা দুনিয়াতে করে নিজেকে বড় মনে করতেছো, অন্যের সম্পদ জুলুম করে নিয়ে কোটিপতি হয়ে গেছি, আল্লাহর সঙ্গে জুলুম করে শিরিকের মধ্যে জর্জরিত, নিজের জীবনে জুলুম করে নানা পাপাচারে লিপ্ত হয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জুলুম যুলমু ইয়াউমাল কিয়ামা, এই জুলুমটা হবে তোমাদের জন্য বিচারের মাঠে অন্ধকার। অন্ধকার মানে আপনি চোখে দেখবেন না, ব্লাইন্ড এটা না, আপনি চোখে দেখবেন এরপরে অন্ধকার। মাঝে মধ্যে অনেক লোকের এমন বিপদ হয়, চোখ থাকতেও মনে করে ভাই কিছুই বুঝতেছি না, কি করব, কোন দিকে যাব, এত বিপদ, নিজেরাই টের পায় না। দেখি নাই আমরা যে জালিমের পরিণতি এমন হয়েছে, দুনিয়াতে কোন দিকে যাবে রক্ষা পাচ্ছে না, জীবনের ভয়ে, জীবন বাঁচার তাগিদে। দুনিয়াতে যদি এই প্রেক্ষাপট তৈরি হয়, অনেককে বোরকা পরেও লুকাতে হয়, গা ঢাকা দিতে হয়, এটা যদি দুনিয়ারই অবস্থা হয়, তাহলে আল্লাহ রাসূলের এই হাদিসকে কিয়ামতের দিন কেমন ভাবে সেট করবেন? যে জুলুম কিয়ামতের দিন অন্ধকার হবে, ও কোন দিক দিয়ে পালাবে নিজেই টের পাবে না, ওই এতটা দ্বিধাগ্রস্ত থাকবে, ও কুল কিনারা খুঁজে পাবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুলুম হবে কিয়ামতের দিন অন্ধকার, কোন দিক খুঁজে পাবো না আমরা, কোন দিকে নাজাত, কোন দিকে হাসর, কোন দিকে কাউসার, কোন দিকে আমার জন্য শাফায়াতের নবী দাঁড়িয়ে আছে, কোনো কিছুই আমরা লক্ষ্য করতে পারবো না। নিজের জুলুমের কারণে ওই দিন সবকিছুই অন্ধকার দেখব, চোখ থাকতে অন্ধকার দেখব। 4, যারা জুলুম করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযাবান কাবীরা, তাদের আযাবটা হবে কাবীরা, সবচেয়ে বড় আযাব হবে যারা জুলুম করেছে। অনেক আযাবের মধ্যে আল্লাহ অনেক আযাব দিবেন। আবু তালিবের শাস্তি হবে না, তাকে জুতা, জাহান্নামের জুতা কেবল পরিয়ে দেওয়া হবে,
এটা তাহলে কি বড় আযাব না ছোট আযাব? সগীরা, এটা ছোট আযাব। কারো আযাবের কারণে হাঁটু পর্যন্ত ঘামবে, কোমর পর্যন্ত ঘামবে। আমরা জানি সহিহ বুখারীর 1386 নম্বর হাদিস যে কারো মাথা ফেটে চৌচির করে দেওয়া হবে, কারো মিথ্যা কথার দরুন তার গাল ছিঁড়ে দেওয়া হবে, কেউ রক্ত মিশ্রিত পুজের নদীতে হাবুডুবু খাবে তার অপরাধের কারণে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আযাবান কাবীরা, যারা জুলুম করবে জাহান্নামে তাদের বড় শাস্তি আর কাউকে আল্লাহ দিবেন না। নাউযু বিল্লাহি মিন যালিক। 5, যারা জুলুম করবে তারা মূলত ব্যর্থ, তারা কখনো জীবনে সফল হতে পারবে না। সূরা তোহা অধ্যায় 20 আয়াত 111। হয়তো সাময়িক কিছু লাভ হবে, ক্ষমতার দাপটে অনেকের বলয় দিয়ে হয়তো সাময়িক কিছু লাভ হতে পারে আপনার দুনিয়ার। হয়তো এমপি আপনার পক্ষে, হয়তো থানার ওসি আপনার পক্ষে, হয়তো অমুক তমুক আপনার পক্ষে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলছেন সূরা তোহার 111 নম্বর আয়াতে, এই যারা জালেম এরা মূলত ব্যর্থ, এরা জীবনে সফল না। একটা সময় গিয়ে তাদের ব্যর্থতা ধরা পড়বে। কারো ব্যর্থতা দুনিয়াতেই ধরা পড়বে, কারো ব্যর্থতা মরার পর ধরা পড়বে। 6 নাম্বার, জালিমদের জন্য আল্লাহ তাআলার শাস্তি হিসেবে আল্লাহ তাআলা আগুনকে প্রস্তুত করে রেখেছেন। সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 29 আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাদনা লিজ-যালিমিনা নারা, যারা জালেম এদের জন্য প্রস্তুত রয়েছে প্রজ্বলিত অগ্নি, আগুন ধাঁধা ধাঁধা করে জ্বলবে। এই দুনিয়ার আগুনের মতো আগুন না, কিন্তু এই দুনিয়ার আগুন তো অল্প, এ লাল, কিন্তু কিয়ামতের দিন জাহান্নামের আগুন হবে অন্ধকার কালো। এর চেয়েও 70 গুণ আগুনের তাপ জাহান্নামের আগুনে বেশি আছে। আর ওই জাহান্নামের আগুনকে আরো তাপ দেওয়া হচ্ছে কেন? ইন্না আ'তাদনা লিজ-যালিমিন, যারা জালেম ওদের জন্য এই জাহান্নামের আগুনকে আরো আল্লাহ তাআলা আরো তাপ দিচ্ছেন, আরো আল্লাহ তাআলা প্রজ্বলিত করতেছেন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। 7, যারা জালেম হবে কিয়ামতের দিন এদের ওজর পেশ করার কোনো সুযোগ থাকবে না। কিন্তু কিছু মানুষ আল্লাহর নিকট ওজর পেশ করার সুযোগ পাবেন, বলবেন যে আল্লাহ এইটার কারণে আমার এইটা হয়েছে, আল্লাহ একটু আমাকে দুনিয়াতে আরেকবার আসার সুযোগ দেন। এগুলো কিন্তু কোরআনের অনেক জায়গায় আছে। জালিমরা বলবে আল্লাহ প্লিজ গিভ মি ওয়ান মোর চান্স, আল্লাহ আমাকে কেবল আর একটা সুযোগ দেন, আমি ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ আমাকে দুনিয়ায় আরেকবার পাঠান, আল্লাহ আমাকে আরেকবার পাঠালে আমি সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হব। অনেকে বলবে আল্লাহ আরেকবার পাঠালে আমি আপনার আবেদ বান্দায় পরিণত হয়ে যাব। এই কোরআনে আল্লাহ তাআলা এক এক ধরনের অ্যাপ্রোচ দিয়েছেন যে কিয়ামতের দিন অনেকেই বিভিন্ন অজুহাত আল্লাহর নিকট পেশ করবে, কিন্তু জালেমরা তাদের ভিন্ন। কেন? সূরা মুমিন অধ্যায় 40 আয়াত 52 আল্লাহ আগেই বলে দিয়েছেন যে ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিন, ওই দিন জালেমদের সুপারিশ করার, ওজর আপত্তি করার কোনো লজিকই থাকবে না, কোনো সুযোগ থাকবে না। খুযুহু ফাগুল্লুহু, আল্লাহ বলে ধরো ওকে, ধরো ধরো, বেড়ি পড়ো বেড়ি পড়ো। একেবারে 70 জন 70 হাত শিকল দিয়ে তাকে শৃঙ্খলাবদ্ধ করো, টেনে হিসড়ে তাকে জাহান্নামে নিয়ে যাও। ওর কোনো অজুহাত আজকে চলবে না, ওর কোনো কথা শোনা হবে না। যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলছেন যে তার জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহি ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার জবানটাকে বন্ধ করে দেওয়ার কোনো ওজর চলবে না। এটা হলো জালিমের 7 নাম্বার শাস্তি। 8, জালিমদের উপর আল্লাহর অভিশাপ। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের যত অবাধ্যতা আছে, আল্লাহ তাআলার গোটা কোরআন খুললে আপনি পাবেন না যে
পৃথিবীতে এত অপরাধ আছে, চুরি করা অপরাধ, মায়ের সঙ্গে জেনা করাও অপরাধ, ঘুষ খাওয়াও অপরাধ, সুদ খাওয়াও অপরাধ, কিন্তু জুলুম এমন এক অপরাধ আল্লাহ তাআলা হাতে গোনা কয়েকটা পাপের কারণে মানুষের উপর লানত করেছে, একেবারেই দুই একটা অপরাধের। এর মধ্যে প্রধান অপরাধ হলো যারা জালেম, তাদের প্রতি স্বয়ং আল্লাহ তাআলা নিজেই লানত নাজিল করেছে। নাউযুবিল্লাহ। আর কোন অপরাধীর প্রতি আল্লাহর এত ক্ষোভ নাই, এত লানত নেই। সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 44 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহনাল্লাহি আলাল যালিমিন, যারা জালেম তাদের প্রতি লানতকার, আল্লাহ লানত করবে। আপনি আমি জুলুম করতেছি, লানতের শিকার হব, আল্লাহর অভিশাপের শিকার হব, আল্লাহর গজবের শিকার হব। আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে বিভিন্ন জালেমকে শাস্তি দিয়ে ছোট জালেমদেরকে সতর্ক করে দেয়। অনেক সময় বড়গুলোকে ধরে, আল্লাহ তো ফেরাউনকে ধরেছে, বাকিগুলোকে সতর্ক করেছে, হুকুম দিয়েছে, ব্যাং দিয়েছে, রক্ত দিয়েছে, প্লেগ দিয়েছে, এক একটা সিন্ডম দিয়েছে। জালেম লাআল্লাহুম ইয়ারজিউন, লাআল্লাহুম ইয়ারজিউন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে ফেরো ফেরো ফেরো। কিন্তু যখন ফেরেনি তখন আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার লানত তার উপর। বিচারের মাঠে যদি আল্লাহ নিজেই তার উপর অভিশাপ দেন, কে রহমতের দৃষ্টিতে তাকাবে? আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের 100টা দয়া আছে। আল্লাহ তাআলার কয়টা দয়া আছে? 100টা দয়া আছে। এর মধ্যে একটা দয়া তিনি দুনিয়াতে দিয়েছেন। আপনি আপনার ছেলের মুখে চুমু দেন, আপনার স্ত্রীর জন্য রাত দিন পরিশ্রম করেন, এই একটা দয়া। একটা দয়ার কারণে দেখবেন যে একটা কাক সিল আপনার বাড়িতে ঘোরাঘুরি করতেছে, কিন্তু মুরগি মা মুরগিটা তার বাচ্চাদেরকে ডানাতে আগলে রেখেছে। কেন? ওই মা মুরগিরও মায়া আছে তার বাচ্চাদের প্রতি, ওই একটা দয়ার কারণে। আর বিচারের মাঠে বাকি 99টা দয়া আল্লাহর নিকট জমা থাকবে, আর ওই 99টা দয়া আল্লাহ উপস্থিত করে আদম সন্তানের বিচার করবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ কেবল সুযোগ খুঁজবে বান্দাকে কিভাবে মাফ করা যায়, কিভাবে মাফ করা যায়, কিভাবে মাফ করা যায়। একজন বান্দার একটাই আমল ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কাগজটাকে আল্লাহ মিজানের পাল্লায় এত ভারী করেছে, সব অপরাধ পাতলা হয়ে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হয়ে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো বিচারের মাঠে আল্লাহ তাআলার 99টা দয়া। বিচারের মাঠে কিছু মানুষকে আল্লাহ নিকটে নিবেন, সবার থেকে আলাদা করে নিয়ে যাবেন, আলাদা একটা জায়গায়, নিরাপত্তার একটা জায়গায়। এরপর বলবেন, বান্দা তুমি এতগুলো অপরাধ করেছিলে, সব অপরাধ দুনিয়াতেও গোপন করেছিলাম, বিচারের মাঠেও তোমাকে গোপন করে আজকে তোমাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিলাম। এটা হলো বিচারের মাঠে আল্লাহ তাআলার 99টা দয়ার বাস্তবতা। এটা করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দিবেন। এটা হলো আল্লাহর 99টা দয়া। ওই যেই দিন আল্লাহর এত ক্ষমা, ওই যেই দিন আল্লাহর এত দয়া, আল্লাহ শুধু সুযোগ খোঁজে বান্দাকে ক্ষমা করতে দিতে। একজন লোকের শাস্তি হয়েছে, একজন লোকের শাস্তি হয়েছে, ও জাহান্নামে যাচ্ছে আর বারবার পিছনে তাকাচ্ছে, ও জাহান্নামে যাচ্ছে আর বারবার পিছনে তাকাচ্ছে। তো আল্লাহ বলছে, বান্দা তুমি পিছনে তাকাচ্ছ কেন? তো ওই বান্দা বলতেছে, আল্লাহ তোমার যদি একটু দয়া হয়, তোমার যদি একটু করুণা হয় আমার প্রতি, যদি একটু দয়া করে জন্য তাকাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার কারণে ওই লোকটাকে জান্নাতে দিয়ে দিল। এটা হলো বিচারের মাঠে আল্লাহর দয়া। আল্লাহ তাআলা 99টা দয়া দিয়ে আপনার উপর মাফ করার জন্য প্রস্তুত থাকবেন। এই দিনে আল্লাহ তাআলা যাদের উপর অভিশাপ করবেন তারা হলো জালেম, তারা শুধু। তাহলে জালেম ছাড়া বাকি দয়াগুলো আল্লাহর জন্য বিচারের মাঠে আছে, ক্ষমা আছেই আছে।
আল্লাহ পাকে নিশ্চিত ক্ষমা করবে, নিশ্চিত আল্লাহ আপনাকে ক্ষমা করবে, কিন্তু খবরদার জুলুম করবেন না। শিরক করেছেন, একটু তওবা করেন। মিথ্যা কথা বলা হয়ে গিয়েছে, তওবা, খবরদার জুলুম করবেন না, মাজলুম হবেন না, না হলে বিচারের মাঠ হারিয়ে যাবে, ক্ষমা হবে না, আল্লাহর রহমত কোনো দিনও হবে না। 9, জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে প্রথম অভিশাপ করলো কে? আল্লাহ। তাহলে আল্লাহ ব্যতি রেখে বিচারের মাঠে এখন সুপারিশ করার একজনের অধিকার আছে ব্যক্তি হিসেবে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ পারবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবেন। 3, কোরআন পারবেন আমল হিসাবে। 4, সিয়াম পারবে আমল হিসাবে। 5, কিছু মুমিন বান্দা পারবে, যাদেরকে আল্লাহ নির্বাচিত করবেন তারা। এইভাবে কিছু আমল এবং শ্রেণীর লোক রয়েছে যারা বিচারের মাঠে কিছু মানুষকে সহযোগিতা করতে পারবে, তাদের উপকার করতে পারবে, তাদের পাপগুলোকে আল্লাহর সামনে বলে ক্ষমা নিতে পারবে। এ ব্যবস্থা হবে বিচারের মাঠে এক শ্রেণীর মানুষের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের ব্যাপারে বলেছেন সূরা আল ইমরানের 192 নম্বর আয়াতে, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। ওই দিন জালেমদের জন্য কোনো আনসার থাকবে না, কোনো আনসার মানে বুঝি না আমরা, যারা মক্কা থেকে মদিনা গিয়েছে তাদেরকে কি বলা হয়? মুহাজির। তাদেরকে কি বলা হয়? মুহাজির। আর যারা মদিনাতে থেকে, মক্কা থেকে যারা মদিনাতে হিজরত করেছে, তাদেরকে সহযোগিতা করেছে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় আনসার। মানে কি? সাহায্যকারী। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে চলে গেলেন, কে সাহায্য করবে? কেউ বললো আমার বাড়িতে থাকেন, কেউ বললো আমার বাড়িতে থাকেন। এরপরে এক এক করে বড় বড় সাহাবীরা মদিনাতে হিজরত করতে থাকলেন। এরপর যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হলো, এরপর মদিনায় রাষ্ট্র কায়েম হলো। এগুলো লম্বা ইতিহাস। কিন্তু আপনাকে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জালেম বিচারের মাঠে, এদের কোনো সাহায্যকারী থাকবে না। কি দিয়ে বাঁচবেন বলেন? কি দিয়ে বাঁচবেন? যদি জুলুম হয়ে যায়, আল্লাহর নিকট বারবার বলেন, আল্লাহ, আল্লাহ তোমার সাথে যদি আমার জীবনে ঘটে যাওয়া কোনো জুলুম থেকে থাকে, আল্লাহ আমি যদি তোমার প্রতি কোনো জুলুম অবিচার করে থাকি, আল্লাহ, আল্লাহ মৃত্যুর আগেই যাবতীয় জুলুমকে পরিত্যাগ করে তোমার আনুগত্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি নফসের প্রতি জুলুম করে থাকি, আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, আমরাও করছি, রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ পাপ করতে 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 করতে, অপরাধ করতে 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 জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমার প্রতি যদি আপনার রহমত না থাকে, লানাকুনান্না মিনাল খাসিরিন, ওই দিন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ওই দিন হিলারি ক্লিনটন আমার কোনো উপকার করতে পারবেন না, ওই দিন কামাল পাশা আমার কোনো উপকার করতে পারবেন না, ওই দিন জাতিসংঘের মহাসচিব আমার উপকার করতে পারবেন না, ওই দিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপকার করতে পারবেন না। আল্লাহ স্বয়ং নিজে বলছেন যে আমি ওই দিন তার উপর অভিশাপ করব, আমি আল্লাহ ওই দিন তার উপর অভিশাপ করব, আমি আল্লাহ তার উপর ওই দিন অভিশাপ করব। আল্লাহ তোমার সঙ্গে সংগঠিত যাবতীয় জুলুমকে তুমি দুনিয়াতে মাফ করার তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার, যদি বান্দার সঙ্গে কোনো জুলুম করে থাকি, যদি বান্দার কোনো হককে আমার দ্বারাই নষ্ট হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে মাফ নিয়ে নেন, নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে মাপ নিয়ে নেন। কিসের আপনি কোটিপতি, কিসের আপনি প্রফেসর, কিসের আপনি ইঞ্জিনিয়ার, সে যদি একটা মাছওয়ালাও হয়, সে যদি একটা মাছওয়ালাও হয়, ওই মাছওয়ালার কাছে কালকে ত্রিমোহনী বাজারে গিয়ে বলতে হবে, ভাই ওই দিন যা 2.5 কেজি মাছ তুমি আমাকে দিয়েছিলে, ওখান থেকে একটা ছোট্ট ট্যাংনা মাছ, ওখান থেকে একটা ছোট্ট আপনার মাছ ছিল, যেটা নিচে পড়েছিল ওইটা আমি আমার ব্যাগে তুলে নিয়েছি, এটাও হলো জুলুম।
এটাও হলো জুলুম। ওই যে একটা পুঁটি মাছ তোমার কাছ থেকে নিয়েছি ভাই, আজকে তোমার কাছে আমি ক্ষমা চাই, হয় তুমি একটা পুঁটির দাম 5 টাকা 10 টাকা 20 টাকা নিয়ে নাও, না হলে তুমি আমাকে ক্ষমা করো, না হলে বিচারের মাঠে এই একটা 5 টাকার পুঁটি আপনার জন্য অন্ধকার ডেকে আনবেই আনবে। সহিহ বুখারী 2447 নম্বর হাদিস। আমি কিভাবে বোঝাবো আমি ব্যর্থ, আল্লাহে আমি ব্যর্থ। মানুষের প্রতি জুলুম করা কত অপরাধ, আল্লাহর প্রতি জুলুম করেছেন। আল্লাহকে না হলে তাহাজ্জুদের ওয়াক্তে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন যে আল্লাহ আমি শিরক করেছি, তুমি মাফ করো। আপনি কেঁদে চোখের পানি যখন গড়ে নাকের ডগায় আসেনি, নাকের ডগায় আসেনি, এর আগে আপনার জুলুমের আল্লাহর সঙ্গে ঘটিত পাপকে আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার সঙ্গে যেটা জুলুম হয়েছে ওটা তো তাহাজ্জুদের জায়নামাজ ভিজিয়েও যদি অবস্থা শেষ করেন হবে না। আজমি সাহেব, ব্রিগেডিয়ার আর আজমি সাহেব বলছে যে আমাকে যে আয়না ঘরে রাখা হয়েছিল, এই যে আমার গায়ে যে তোমরা গামছাটা দেখতেছো, এই গামছাতে এত চোখের পানি ঝরেছে, এই গামছাতে এত চোখের পানি ঝরেছে, প্রত্যেক চোখের পানি যদি ওই দিন থেকে আজ পর্যন্ত একত্রিত করা হয় তাহলে ছোটখাটো একটা পুকুর ভর্তি হয়ে যাবে। এত কেঁদেছি, এত কেঁদেছি। আপনার জায়নামাজ আজমি সাহেবের মতো ভিজতে ভিজতে যদি একটা পুকুর কেন একটা নদীর পানি হয়ে যায়, এর পরেও বান্দার সঙ্গে যেটা জুলুম করেছেন ওটার পাপ আল্লাহ ক্ষমা করবেন না। বোঝাতে পেরেছি আপনাকে? না, আমি বোঝাতে পারিনি। আমি বলছি যে আপনি কাঁদতে 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 যদি মক্কা থেকে আনা জায়নামাজটা ভিজিয়ে ফেলেন, আর এটা এতবার ভিজিয়েছেন যে আজমি সাহেবের চোখ থেকে যত পানি বের হয়েছে এর চেয়েও বেশি আপনার পানি বের হয়েছে, এর চেয়েও বেশি নদী ভরাট হয়ে যাবে আপনার চোখের পানি দিয়ে। এর পরেও ভাইয়ের যে জায়গাটা আপনি ভোগ দখল করে আছেন, বোনের যে জায়গাটা ভোগ দখল করে আছেন, একজনের কাছ থেকে যে আপনি ক্ষমতা দিয়ে জায়গা দখল করলেন, একজনের প্লটটা যে আপনি জোর দখল করে ভোগ করলেন, একজনের কাছ থেকে যে আপনি টাকা নেওয়ার পর আর ফেরত দিলেন না, একজনের দোকানে আপনি বেশি নিয়ে কম টাকা দিয়ে যে জুলুম করেছেন, ওটা যদি জায়নামাজ ভিজিয়ে নদী হয়েও যায়, ওই পাপ রাতের তাহাজ্জুদে আল্লাহ ক্ষমা করবেন না। কেন? ওই জুলুম হলো বান্দার সাথে, ওই জুলুম হলো বান্দার সাথে। বান্দার হাত ধরে বলতে হবে, ভাই আমি চাল বেশি নিয়েছি, তুমি আমাকে ক্ষমা করো, না হলে টাকা নাও। বোন, আমার অন্তরের পরিকল্পনা ভিন্ন ছিল, আমি বাবাকে বুঝিয়েছি যে দিনাজপুরের এই জায়গাতে যাতে তোমার জায়গা দেওয়া হয়, আর আমার এই জায়গাতে যাতে জায়গা হয়। কেন? কেননা এই জায়গাতে বাড়ি করা যাবে, কিন্তু বোনের যে জায়গাটা দেওয়া হবে ওই জায়গাতে বাড়ি করা যাবে না। বোন, তোমার হাত ধরে আজকে আমি দুনিয়ার জীবনে বলছি, তুমি আমাকে মাফ করো। আজকে ওই বাবার জায়গায় আমার 10 তলা বিল্ডিং, 20 বছর আগে বাবা মারা গেছে, ওই বিল্ডিং থেকে আমি লাখ লাখ টাকা ভোগ করেছি। আজকে বোন তুমি বৃদ্ধ হয়ে গেছো, আমি বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু আজকে জুলুমের ফলাফল দেখে আমার কাছে এত ভয় লেগেছে, তুমি আমাকে মাফ করো, যাতে বিচারের মাঠে এই 30 গজ জায়গার 19-20 হওয়ার কারণে বেশি মুনাফা আমি পেয়েছি, তুমি কম মুনাফা পেয়েছো, এই নিয়ত আমার ছিল। তোমার উপর আমি জুলুম করেছি, তুমি আমাকে মাফ করো। এই ক্ষমা যদি দুনিয়াতে না হয়, ওই 30 গজ জায়গা 19-20-এর কারণে আপনি আমি জালেম হিসেবে আল্লাহর কাতারে দাঁড়াবো। এই জালেমদের কোনো রক্ষা বিচারের মাঠে হবে না, কোনো রক্ষা হবে না। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, এটাই হলো জালেমদের শাস্তি। কাজেই আমি আমার বান্দার প্রতি কি জুলুম করেছি আমি জানি। আমি শাসক, আপনার যে অধিকার ছিল আমি আপনাকে দেইনি, ক্ষমতা ছিল একে হটাইছি, ওকে ঢোকাইছি, ওর পদোন্নতি করেছি, ওকে ট্রান্সফার করে খাগড়াছড়িতে দিয়েছি, যার যোগ্যতা অনুযায়ী বিচার করিনি। এ রাষ্ট্রনায়ক কিয়ামতের দিন জালেমের কাটারে দাঁড়াবেই দাঁড়াবে। ন্যায্য অধিকার দেইনি। প্রতিটি ক্ষেত্রে যারাই জুলুম করতেছেন সতর্ক হন, জুলুমের ভয়াবহ পরিণতি দুনিয়া এবং আখিরাতে অন্ধকার। কত নমরুদ, কত ফেরাউন, কত সাদ্দাত ও কারুন আসিয়াছে মোর এই চলার পথে হইয়া বাধা দারুন।
পড়িনি আমি নমরুদি হুতাশনে, বিকিনি আমি বিপুল কারণী ধনে, সাদ্দাতের ওই অহংকারী মাথা বালুতে মিশেছে শেষে, ফেরাউন গেছে নীল দরিয়ায় ভেসে, সবাই চলে গেছে, নিঃশ্বাস হয়ে গেছে। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান। সূরা আর রহমান অধ্যায় 55 আয়াত 26 আল্লাহ বলবেন সবকিছু ফানা হয়ে যাবে। ওই দিন আল্লাহ বলবেন আজকে জালেমরা কোথায়? যারা ক্ষমতার দাপট দেখিয়েছিল আজকে কোথায়? কোথায় আজকে প্রতাপশালীরা? কোথায় আজকে স্বৈরাচারীরা? কোথায় আজকে মাজলুমের প্রতি যারা জুলুম করেছো সেই সকল জালেমরা আজকে কোথায়? সপ্তম আসমান ও জমিনকে আল্লাহ এক হাতে পেঁচিয়ে নেবেন। কোথায় আজকে তারা? এই জন্য জুলুম থেকে সাবধান। আল্লাহ তাআলা যেন যাবতীয় মাজলুমদের প্রতি আমাদের জুলুম করা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। 2 নম্বর খুতবার আলোচ্য বিষয় ক্ষমার মহত্ব। একজন মানুষকে ক্ষমা করে দেওয়ার গুরুত্ব, মাফ করে দেওয়ার গুরুত্ব কি? আপনি একটা মানুষকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন, এটার গুরুত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 134 যে আল্লাযীনা ইয়ানফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা আল্লাহর পথে ব্যয় করে, গরিব হলেও ব্যয় করে, তাদের যখন অনেক টাকা তখনও তারা ব্যয় করে, ওয়াল খাযিমিনাল গাইজ, আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করে, 4 ওয়া আফিনা আনিন নাস, আর মানুষদেরকে ক্ষমা করে দেয়, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই যে ক্ষমা আপনি করলেন, আপনি হলেন মুহসিন, সৎকর্মশীল। যে ক্ষমা করে তাকেও আল্লাহ ক্ষমা করে। সুবহানাল্লাহ। আপনি ক্ষমা করুন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। ক্ষমা করতে আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 109, সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 199 আল্লাহ তাআলা বলছেন খুজিল আফওয়া, তোমরা ক্ষমার যে নীতি আছে এটাকে অবলম্বন করো, এটা মেনে চলো। অপরাধ করেছে একজন, ক্ষমা করে দেন। আবার তিনি সূরা মাইদার 13 নম্বর আয়াতে বলছেন ফাফু আনহুম, আপনি তাদেরকে মাফ করে দেন। অপরাধ হয়েছে, ক্ষমা করে দেন। সহিহ বুখারী 3231 নম্বর হাদিস, তায়েফের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করলো তায়েফবাসী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাস্তি দিলেন না ক্ষমা করে দিলেন? অথচ তাদের শাস্তি চূড়ান্ত বললেই হয়ে যাবে, মালাকুল জিবাল এসে বলছে। এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শাস্তি দিতে রাজি না, ক্ষমা করে দিলেন। এই ক্ষমার নীতি অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান সূরা নিসা অধ্যায় 4 আয়াত 43-এ ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, কানা আফুওয়ান গফুরা, আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ হলেন অতীব ক্ষমাশীল। তিনি ক্ষমা পছন্দ করেন। আমরা দোয়া করি না রমাজানের লাইলাতুল কদরের রাতগুলোতে জাগতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া বেশি বেশি করে পড়তেন? বলেন তো সেটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমাকে পছন্দ করো, ফাফু আন্নি, তুমি আমাকে ক্ষমা করো। তাহলে প্রথমে আল্লাহকে বলতেছি আল্লাহ তুমি তো ক্ষমাশীল, 2 নম্বরে বলতেছি আল্লাহ তুমি তো ক্ষমাকে পছন্দ করো, 3 নম্বরে বলতেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তাহলে ক্ষমার নীতি আপনাকে আমাকে অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদম সন্তান, তুমি যত পাপই করো না কেন, তুমি যত পাপ করো আমি তোমার পাপের ব্যাপারে পরোয়া করি না, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা, ক্ষমা প্রার্থী হবে যারা তওবা করবে, সৎ আমল করবে, তাদের পাপগুলোকে আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 70, সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ হলেন ক্ষমাশীল ও দয়ালু, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, তিনি বান্দার তো সব পাপকে ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য বান্দাকে সবসময় ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 27-28, যখন কাবিল হাবিলকে মারার জন্য উদ্ধত হলো, তখন হাবিল কি পাল্টা মারার জন্য এসেছেন? না, তিনি নাসিহা করেছেন, ক্ষমার উদারতা দেখাতে চেয়েছেন। শুধু তাই না, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইয়েরা যখন তাকে চক্রান্ত করে বিপদগ্রস্ত করলো, এরপর যিনি তখন ক্ষমতার মন্ত্রিত্বের দায়িত্ব পেলেন, তিনি তার ভাইদেরকে পানিশমেন্ট দিতে পারতেন না? নিঃসন্দেহে পারতেন। সূরা ইউসুফ খুলে দেখেন, অধ্যায় 12 আয়াত 91-92, তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সব ভাইদেরকে ক্ষমা করে দিলেন। অথচ ভাইরা তার উপর কতটা অত্যাচার করেছিল ছোটবেলা থেকে। এজন্য ভুল মানুষ করতেই পারে, ক্ষমা করা মহৎ গুণ। ক্ষমা করা মহৎ গুণ। ছাগল খেয়ে ফেলেছে আপনার বড় সিম গাছটা, মাফ করে দেন না, মাফ করে দেন না। আপনার ছেলেকে কেউ একটা থাপড় দিয়েই দিয়েছে, একটু বুঝিয়ে তাকে মাফ করে দেন। আজকের পৃথিবীতে আপনি একটা পাপ আর একটা অপরাধ করেছে একজন ভাই, আপনি ক্ষমা করতে চাচ্ছেন না। 1000 অপরাধ দৈনিক করেন, আল্লাহ কিভাবে আপনাকে ক্ষমা করবে বলেন তো? আপনি দুনিয়াতে 2টা পাপ আপনার কাছে 2 জন অপরাধ করেছে, আপনি তাকে ক্ষমা করতে চান না, তাহলে 2000 অপরাধ, 2 কোটি অপরাধ যে আপনার রবের কাছে করেছেন, আপনার রব কিভাবে করবে আপনাকে ক্ষমা? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনবাসীর উপর তোমার দয়া দেখাও, রহমত করো, তাহলে আসমানে যিনি আছেন উনি তোমাদের উপর রহম করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে, মানুষদেরকে বেশি বেশি করে ক্ষমা করার তৌফিক দান করেন। ভুল হতেই পারে, আপনি ক্ষমা করে দেন। 3 নম্বর যে বিষয়টি আলোচনা করতে চেয়েছিলাম সেটা হলো ইসলামী শাসন ব্যবস্থার স্বরূপ। একেবারে অল্প সময়, এটা অন্যদিন বিস্তারিত আলোচনা করা যাবে। ইসলামী শাসন ব্যবস্থাটা কেমন হওয়া দরকার, আসলে শাসন ব্যবস্থাটা কেমন হওয়া দরকার। প্রত্যেক ব্যক্তিকে ইসলামের পূর্ণতার জন্য বড় একটা অংশ হলো শাসন ব্যবস্থা। চোরের শাস্তি, জেনাকারের শাস্তি, সমাজে পূর্ণাঙ্গ ইসলাম কায়েমের জন্য প্রয়োজন ইসলামী রাষ্ট্র। কিন্তু ইসলামী রাষ্ট্রের নমুনা কি বিশ্বের কোথাও 100% পরিলক্ষিত হচ্ছে? কেননা এর মূল চেতনা আজকে আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। অতি সংক্ষিপ্ত সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন একটা রাষ্ট্র কায়েম হয়ে গিয়েছিল যে মানুষ জেনা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেন যে আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দেন, তাই না? এটা ছিল রাসূলের যুগের বিচার। রাসূলের যুগে ফাতেমা নামে একজন মেয়ে চুরি করেছিল, রাসূলের মেয়ে না। সুপারিশ করলো একজন ব্যক্তি, ওই ফাতেমাও তো বড় সম্ভ্রান্ত পরিবারে, তাকে একটু 19-20 করা যায় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠে বললেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কেটে ফেলতাম, আমি নবী তার হাত কেটে ফেলতাম। তাহলে এটা হলো শাসন ব্যবস্থার স্বরূপ। কোনো স্বার্থনীতি চলবে না। এসেছেন আবু বকর খলিফা, কি ত্যাগ তার জীবনে ছিল, কি তিতিক্ষা তার জীবনে ছিল। তিনি একটা মহিলার সেবা করতেন, অসুস্থ বেধর্মী মহিলা। বিভিন্ন আপনার আল বেদাওয়ায়ে নিহিয়া এই ঘটনাটি এসেছে যে সেবা করতেন। যখন 2 বছরের মাথায় ওমর আবু বকর মারা গেলেন রাদিয়াল্লাহু তাআলা, এরপর ওমর তো শাসন ব্যবস্থায় আসলেন। ওই মহিলা প্রস্রাব পায়খানা করে, ওই মহিলার প্রস্রাব পায়খানা আর কেউ পরিষ্কার করতে আসে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আবু বকর তো আমাকে অনেক একটা গুরুত্বপূর্ণ দায়ভার আমার উপর রেখে চলে গেলেন। তিনি এভাবে রাজ্য শাসন করেছেন। একটা বিদুইন মহিলা প্রস্রাব পায়খানা অন্ধকার রাতে পরিষ্কার করে তাকে আবার খাবার খাইয়ে চলে এসেছেন, অথচ ওই মহিলা আদৌ জানতো না ওই লোকটা কে ছিল। কিন্তু আজকে আঙুল ফুলে অনেকে কলা গাছ হয়ে যাচ্ছে না? এই যে কোটি কোটি টাকার হিসেব এখন বের হয়ে আসতেছে, 1000 কোটি টাকা। তখন আইন বিভাগ কোথায় ছিল বাংলাদেশে? তখন প্রশাসনিক বিভাগ কোথায় ছিল এদেশের? বাংলাদেশের নীতি হলো হুসুকে বাঙালি। আমরা আমাদের নীতি আদর্শ আমরা সর্বদাই বিক্রি করে দিচ্ছি, যে যখন আসতেছে আর চলে যাচ্ছে।
আদর্শ থেকে আমরা চ্যুত হচ্ছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আদর্শকে জলাঞ্জলি দেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন। ওমর চলছেন, পথ চলছেন, আওয়াজ পেলেন, আওয়াজ, ক্রন্দন হচ্ছে, ক্রন্দন। ছোট্ট দুইটা সন্তান কান্না করতেছে, এগুলো ঐতিহাসিক ঘটনা। কান্না করছে, বলল মা এই সন্তান কান্না করতেছে কেন? বলতেছে এই রাষ্ট্রের খলিফা হলো অমুক, তিনি তো বিচার জানছেন না যে আমরা অভাবী, আমাদেরকে খাদ্য দিবে। কি রান্না করছো? যে ফুটন্ত পানি গরম করতেছি। ছোট্ট দুইটা সন্তান ক্রন্দন করতেছে, ওরা মনে করবে একটু পর হয়তো রান্না হয়ে যাবে। ওই কান্না করতে করতে ওরা এক সময় ঘুমিয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন রাজপ্রাসাদে, নিজেই 8 বস্তা খাবার নিলেন। তার একজন সহযোগী বলছে আমিরুল মুমিনিন, কাঁধা মানে 8 বস্তাটা আমি নেই। বলতেছে না, আমিরুল মুমিনিন যে জিনিস দেখে এসেছে তার বোঝা তাকেই বহন করতে হবে। বিচারের মাঠে তো তুমি আমার বোঝা বহন করবে না। ইসলাম সে তো পরশ মানিক, তারিখে পেয়েছো খুঁজি, পরশে যার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। আজ বুঝি কেন বলেছিলেন শেষ পয়গাম্বর, মোর পরে যদি নবী হতো কেউ সে হতো এক ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছো তালি দেওয়া জামা গায়ে, 8 বস্তা কাঁধে করে নিয়ে সেবিলে দুস্থ মায়ে। আজ বুঝি কেন বলেছিলেন শেষ পয়গাম্বর, মোর পরে যদি নবী হতো কেউ সে হতো এক ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছো ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। সাইমম ঝরে পড়েছিল কুটির, তুমি পড়নি কনুয়ে, ঊর্ধ্বে যারা পড়েছিল তারা তুমি ছিলে খাড়া হয়ে। এ হলো ওমর, এ হলো ওমর। এইভাবে খলিফায়ে রাশিদিনদের জীবনে ঘটনা আছে না? পরতে পরতে ঘটনা। সেই ঘটনার ইতিবৃত্তি যদি আমরা জানার চেষ্টা করি তাহলে বুঝবো সেই সময়ে রাষ্ট্রীয় ব্যবস্থা আর আজকে রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে আসমান আর জমিন, দিন আর রাত। এমন একটা স্বপ্ন দেখতে কি আমরা পারি না যে সমাজের রাষ্ট্র নেতারা ঘুরবে প্রটোকল ছাড়াই, প্রটোকল ছাড়াই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু লোক দেখতে এসেছে। ওসমান কোথায়? বলতেছে এই যে লোকটা ঘোরাফেরা করতেছে এটা ওসমান। বলতে হচ্ছে এই যদি হয় তৃতীয় খলিফা ওসমান, আর বেশি দিন লাগবে না আমাদের রাজত্ব পর্যন্ত তার বিস্তার ঘটাতে। এ হলো ওসমান। এভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার জীবনে রাষ্ট্রীয় পরিচালনার যে নীতি ছিল, যে নৈতিকতা ছিল, আজকে আমাদের নীতি নৈতিকতা থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। পরিশেষে আরেকটি কথা বলা প্রয়োজন, যারা আমরা আহলে হাদিস আকীদা মানহাজ লালন পালন করি, আমরা কারো এটিমও না, আমরা কারো বিটিমও না। আমাদের নীতি যারা সার্বিক জীবনে কোরআন ও সহিহ হাদিসের অনুসারী তারাই আহলে হাদিস, তাই না? আচ্ছা, সার্বিক জীবনে ইসলাম মানতে গেলে কি গণতন্ত্র আছে? আছে নাকি? সেকুলারিজম আছে, কমিউনিজম আছে, ন্যাশনালিজম আছে? এগুলোর সঙ্গে আহলে হাদিসদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, ন্যূনতম সম্পর্ক নেই। অথচ আজকে এই মিডিয়াগুলো প্রোপাগান্ডা আজকে ছড়াচ্ছে। বাংলাদেশের শুধু নয়, ভারত উপমহাদেশের যতগুলো পণ্ডিত রয়েছে তার মধ্যে একজন গুরুত্বপূর্ণ আলেমে দ্বীন হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ। আল্লাহ তুমি তার হায়াতে ইলমে আমলে বারাকা দান করো, আল্লাহুম্মা আমিন। ইনি কি কেবল আহলে হাদিস আন্দোলনের সম্পদ, না গোটা আহলে হাদিস জামাতের সম্পদ? তিনি গোটা পৃথিবীর সম্পদ, গোটা পৃথিবীর সম্পদ তিনি। আজকে হয়তো আমরা তার দাম বুঝতেছি না, একটা সময় গিয়ে আমরা কিন্তু ঠিকই বুঝতে পারবো এই লোকটি কে ছিলেন, এই লোকটি কে ছিলেন। তাকে বলা হচ্ছে অমুক তার প্রধান উপদেষ্টা ছিল, অমুক এইটা ছিল, তমুক এইটা ছিল, অমুক কারণে সে এইটা সুবিধা ভোগ করেছিল। এইগুলো না জেনে মিথ্যা প্রোপাগান্ডা যারা ছড়ায়, 1 নাম্বার তাদেরকে বলবো এরা কাঠের চশমা পরে ইসলাম পড়া শুরু করেছে, কাঠের চশমা। আমি 5টা কথা বলবো। এক নাম্বার কথা বলবো যে সহিহ বুখারী 3062 নম্বর হাদিস, 4203 নম্বর হাদিস,
ইবনে হিব্বানের 1607 নম্বর হাদিস, আল্লাহ তাআলা ফাসিকদেরকে দিয়ে ইসলামের খেদমত করেছেন কি করেন নাই? বলেন তো। সহিহ বুখারীর হাদিস, একেবারে কোরআনের পর্যায়ের স্থান। তাহলে ফাসিককে দিয়ে ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থা, ইসলামের কোনো রাজনীতি, ইসলামী কোনো সংগঠন, ইসলামিক কোনো ব্যক্তি যদি মর্যাদা পায়, এর অর্থ কি এই ওই ইসলামিক সংগঠন বা ওই ইসলামিক ব্যক্তি তার অধীনে বা সে তার অধীনে? আল্লাহ কাকে দিয়ে ফাসিকদেরকে দিয়ে সহযোগিতা নেবেন? এবং সহিহ বুখারীতে একটা বাবই রয়েছে, একটা বাব, একটা অধ্যায় রচিত হয়েছে যে ফাসিকদেরকে দিয়ে দ্বীনের সাহায্য। এটা একটা অধ্যায়ের নাম সহিহ বুখারী। তাহলে পাপিষ্ঠ দিয়ে এখন যারা আছে তারা কি একেবারে ফেরেশতা, না জান্নাত থেকে কেবল পালিয়ে আসলো? কোনটা? সবার মধ্যেই কিছু ফাসিকি অপরাধী আছে। 2 নাম্বার, বড় বড় যত সম্মেলন বাংলাদেশে হচ্ছে, বলেন কোন সম্মেলনে বিগত সরকারের এমপি মন্ত্রীরা প্রধান উপদেষ্টা ছিল না? সভাপতি থাকতো না, প্রধান অতিথি থাকতো না? আঙুলটা কেন কেবল প্রফেসর গালিবের দিকে? টার্গেট কেন ওইটা? হানাফিদের বড় বড় প্রোগ্রামে কি এই সকল বিগত শাসক শ্রেণীর এমপি মন্ত্রীরা ছিল না? যারা আজকে জেনার অপরাধে অপরাধী, যারা আজকে অর্থ পাচারের অপরাধে অপরাধী, যারা আজকে দুর্নীতির অপরাধে অপরাধী, এগুলো আছে না? তাহলে আজকে কেন বলা হচ্ছে না এদেশে 18-20 কোটি মানুষের মধ্যে 4 কোটি আহলে হাদিস হলে বাকি সবগুলোই তো হানাফি? হানাফি না? কই আপনি তো ফেসবুকে এটা ছড়াচ্ছেন না যে হানাফিরা সব এরা হলো স্বৈরাচারের পাচাটা, এরা হলো অমুকের এজেন্ট? আঙ্গুলটা কেন আহলে হাদিসের দিকে? তার মানে ডাল মে কুছ কালা হে, সমস্যা এখানে আছে। কলঙ্কিত করতে চাচ্ছেন, পারবেন না। বিগত জোট সরকার কলঙ্কিত করার চেষ্টা করেছিল, 3 বছর 6 মাস 6 দিন জেলখানায় রেখেছিল, 10টা মামলা দিয়েছিল, কোনো কাজ হয় নাই। ও মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনি কৌশল আল্লাহ করে, মানুষ চক্রান্ত করে। ফেরাউন চেষ্টা করেছিল মুসা যাতে না আসে, ওই মুসার ঘরে, ফেরাউনের ঘরে আল্লাহ মুসাকে বড় করেছে। আজকে বাংলাদেশে বিশুদ্ধ আকীদার দাওয়াত কিভাবে ছড়াচ্ছে ওটা ওরা জানে, এই জন্য ওদের প্রথম টার্গেট হলো এটা বন্ধ করো। 2 নাম্বার বিষয়, বলুন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আবু তালেবের পক্ষের লোক ছিলেন? আল্লাহ রসুল কি আবু তালেবের পক্ষের লোক ছিলেন? আবু তালেব তার নিজের চাচা, তাই না? নিজের চাচা। এমনকি আবু তালেব মৃত্যুর আগ পর্যন্ত ভাতিজা মুহাম্মদকে প্রধান উপদেষ্টা কেন একেবারে ঢাল হয়ে কাজ করেছে। বর্তমান যিনি ধরা খেয়েছেন তিনি ক্লিন শেভ করুক আর দাড়ি রাখুক আর হিজড়া হোক, এটা তো আমাদের বড় বিষয় নয়। তাহলে আবু তালেবের সঙ্গে রাসূলের সম্পর্ক আপনি কিভাবে উল্লেখ করবেন বলেন আমাকে এখন? আবু তালেবের সঙ্গে আল্লাহ রসুলের মাক্কি জীবনের 13 বছরের সম্পর্ক কি? সবাই মারতে এসেছে, আবু তালেব বলে যাও আমার ভাতিজা যাও, বিভিন্ন এমনকি মৃত্যুর আগের দিন পর্যন্ত প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপত্তা দিয়েছেন কে? তার চাচা, অথচ তিনি মুসলিম ছিলেন না। এখন কি আপনারা আহলে হাদিস গালিব স্যারের পরে এবার আল্লাহ রসুলকেও কালিমা লেপন করেন? আপনারা করেন। কাঠের চশমা দিয়ে যারা ইসলামের স্বপ্ন ফেসবুকে ছড়াচ্ছেন, আল্লাহ রসুলকেও দোষী করেন। আল্লাহ রসুল আবু তালেবের সঙ্গে আতাত করে মক্কার জীবন চালিয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এদেরকে কিভাবে বলবেন যাদের ইসলামের ইতিহাস সম্পর্কে জ্ঞান নেই? তাদের বিষয়ে কথা বলতে অনেকটা লজ্জা লাগে। এরপর 3 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম ছিলেন ইহুদি, উজুর পানি নিয়ে আনতেন। আবু দাউদের 4095 নম্বর হাদিস। ওই খাদেমটা যখন মারা যাচ্ছে বালক, তখন আল্লাহ রসুল তার কাছে চলে গেছেন। খাদেম, আল্লাহ রসুল একটা ইহুদির বাড়ি চলে গেছে একটা বালকের কাছে। আবু দাউদের 3095 নম্বর হাদিস বলতেছে ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। তখন ওই বাচ্চা তার বাবার দিকে তাকাচ্ছে, বাবা ইহুদি। তখন তার বাবা বলতেছে বেটা, আচ্ছা আবুল কাশেম। আবুল কাশেম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সন্তান কাশেম ছিল, ওই জন্য আল্লাহ রসুলের নাম আবুল কাশেম। বেটা তুমি আবুল কাশেমের অনুসরণ করো। সঙ্গে সঙ্গে বালকটি বলে উঠলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আল্লাহ রসুল বললেন ওই আল্লাহর প্রশংসা যিনি আমার মাধ্যমে এই বাচ্চাটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচালেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন এখন আল্লাহ রসুলের সাথে ইহুদিদের আতাত ছিল। 4 নাম্বার,
মসজিদে এক ব্যক্তি প্রস্রাব করেছিল, বেধর্মী করে নাই? করেছে না? তাহলে আল্লাহ রসুলের মহব্বত ইহুদিদের সঙ্গে এত বেশি, আল্লাহ রসুল বললেন বাবা তুমি চলে যাও, আর আবু বকর, ওমর, ওসমান সাহাবীদেরকে বললেন যে ইহুদির প্রস্রাব ধো। সহিহ বুখারী 220 নম্বর হাদিস, পবিত্রতা অধ্যায়। আল্লাহ রসুল ইহুদিদের প্রস্রাব ধুয়ে নিয়েছেন কাদের দ্বারায়? কাদের দ্বারায়? সাহাবীদের দ্বারায়। তাহলে আল্লাহ রসুলের সঙ্গে ইহুদির ভালো সম্পর্ক ছিল, সাহাবীরা ধুয়ে দিলেন, অন্তত তিনি তার প্রস্তাব ধুইলেও তো মানা যেত, তাই না? কেন সাহাবীরা ধুইলেন? কাঠের চশমা দয়া করে পড়ে আহলে হাদিসকে অপবাদ দেওয়ার চেষ্টা করবেন না। এরপর একটা মানুষ সম্পর্কে কথা বলার আগে তদন্ত করতে হবে না? হবে না? বরং উনি যখন জেলখানায় ছিল 7 দিন না 8 দিনের, ওইখানে গালিব স্যারও এক ছেলে ছিল, আমরা জানি না অনেকেই, অনেক জায়গায় গালিব স্যার এটাকে বলে নাই, তিনি বুঝিয়েছেন ইসলামে এত দল কেন, এত মাযহাব কেন। তখন মুহতারাম আমিরে জামাত বুঝিয়েছেন যে আসলে মানুষ যদি কোরআন সুন্নাহ মানে সবাই এক হয়ে যাবে। ওনাকে বইপত্র দিয়ে দিয়ে বুঝিয়েছে, ওই 7 দিনে উনি বুঝতে পেরেছে আসলে এই লোকটার ইসলামটার পথটাই হলো বিশুদ্ধ পথ। তখন থেকে উনি আমাদের মতো করে আমল করা শুরু করে। এর অর্থ কি এই যে উনি আমাদের প্রধান উপদেষ্টা হয়ে গেছেন? সহিহ মুসলিমের 7 নম্বর হাদিস, কাফা বিল মারই কাদিবান আইয়ুহাদ্দিসু বিকুল্লি মা সামি'। একজন ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, কোনো কিছু তদন্ত না করি সেটা বলে। আমরা কোনো কারো কাছে ধন না দিয়ে এ পর্যন্ত 1 টাকা কারো কাছে নেই না, আমাদের নীতিয়ে নেই। কিন্তু যারা প্রধান তাদেরকে সম্মান দিতে হবে না? এই নীতিতে আমরা বিশ্বাসী। কোন শাসক এখন যিনি আছেন উনি নোবেল কেন পেয়েছেন আপনারা জানেন, এরপরেও তাকে প্রধান মানতে হবে না? এর অর্থ কি আপনি তার অনুসারী হয়ে গেলেন? এগুলো পাগলের প্রলাপ বন্ধ করুন, কোরআন হাদিসের অনুসরণ করুন। যদি আবারও আঘাত আসে আমরা আল্লাহকে বলবো, মাজলুম হিসেবে আগেও বলেছি এবারও বলবো, আল্লাহ কিন্তু মাজলুমের দোয়া কখনো ফেরত দেন না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।